সারাদিন কিছু খাসনি, একটু ভাত দেই, চা করে দেবো একটু। বাবা প্লিজ, এখন কিছু খাওয়ার ইচ্ছা নেই আমার। প্রজেক্টের ডেডলাইন মিস হলে চাকরিটা চলে যাবে। তুমি বুঝবে না একদম এসব। আমি তোকে বিরক্ত করতে আসিনি রে। তুমি শুধু দেখো, আমি সারাদিন কম্পিউটারের সামনে বসে আছি। তুমি জানো প্রতিটা মিনিট কতটা প্রেশারের। চাপ তো কাজের সঙ্গেই থাকবে, বসের চাপ, ক্লায়েন্টের তাড়া, এসব তো চলেই আসছে, এ নিয়ে চিন্তা করিস না। কিন্তু চাপের মাঝে নিজের খেয়াল তো রাখতে হবে, তা না হলে তুই কাজ করবি কি করে? দেখতে এসেছিলাম তুই কিছু খেয়েছিস কিনা। এখন দেখার মতন লোক কে আছে বল আমি ছাড়া? তোর মা ছিল যখন, সেই তো দেখতো এইসব। হ্যালো, এত দেরি করে ফোন তুলছো যে? যাক, বাদ দাও। আচ্ছা, কাকুর কোনো খবর পেলে? না গো, আজ সকালেও থানার বড়বাবুর সাথে কথা হলো। তিনিও বলছেন এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ কত মাস হলো বলো তো? হ্যাঁ, সেটাই তো চিন্তার। কোথায় আছে, কি করছে, কি অবস্থায় আছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যার হাত ধরে হাঁটা শেখা, যার হাতের রান্নার স্বাদ আর কারোর হাতে পাওয়া যায় না, যাদের বকাতে লুকিয়ে থাকে ভালোবাসা, যদি হঠাৎ তারা হারিয়ে যায়, সেই কষ্টটা কিভাবে যে বুকের ভেতরটাকে ফাঁকা করে দেয় বোঝানো যায় না। তাই হারিয়ে যাওয়ার আগেই আপন মানুষটাকে একটু বেশি আদর, একটু বেশি সময় দিই, একটু বেশি আগলে রেখো।